আছে মেলার পার্টি আছে গোবিনাথপুর মেলার পার্টি আছে চৈতালি ওপারে এক সিট খালি এক সিট খালি চৈতালি ওপারা উঠো 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 এখন না খিলা দাদা আমার তিনি গোবিনাথের মেলা বেশি দূর নয় মাত্র হলো 7 কিলো 20-30 টাকা ভাড়া আমি এখনো মেলাত যাওয়া পারিনি একটা ব্লগার মানুষ এটা কাম শেষমেশ ইসাক মামুক ধরেছি যে রাত্রে যাবো মেলাত মামু রাজি আজকে কি চৈতালি অপেরা আছে আজকে চৈতালি ওপারা মামু রাতের বেলা কি রসুন সারকাত চৈতালি ওপেরা মোটরসাইকেল খেলা সব শো চলবে আচ্ছা চলো যাই মেলার যাই আমাদের সাথে চলো ইসাহক মামুর নিজস্ব পরিবহন অক্সিজেন সরবরাহকারী সিএনজি নিয়ে আমরা যাত্রা শুরু করলাম মেলার দিকে উড়াধুরা টান মেরেছে ইসাহক মামু পিক আপে ফুল ভলিউম দিয়ে যাত্রা শুরু ফুল গতিতে ইসাহক মামুর সিএনজি চলতে লাগলো আমরা টার্গেট নিয়েছি যে 15 মিনিটের মধ্যে আমরা মেলায় পৌঁছাবো যা আছে কপালে ইতিমধ্যে 2.5 মিনিটের মধ্যে আমরা বেলট্টি বাজার থেকে রায়কালির মাথায় পৌঁছে গেলাম এখানে যে একটা ব্যাগ আছে সেটাও তার দেখার বিষয় নেই গাড়ি চলছে উড়াধুরা সোজা চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে এভাবে আমাদের যাত্রা চলতে থাকলো আমরা যে রোডটি দিয়ে যাচ্ছি এই রোডটি সোজা চলে গেছে রায়কালি বাজারে এবং তিলাপুর রোড কিন্তু আমরা হাতের ডান পাশে ঘুরে যাব এটা খলিশ্বর রোডে গোবিনাথপুরের উদ্দেশ্যে শর্টকাট রাস্তা আমাদের ইসাহক মামু ড্রাইভার খুবই ভালো একজন ড্রাইভার খুবই অভিজ্ঞতা সম্পন্ন এজন্য আমাদের কোনো ভয় ছিল না নির্ভয়ে আমরা ফোন হাতে নিয়ে ভিডিও ছবি উঠাতে মেলার উদ্দেশ্যে যাচ্ছি যদিও বা রিক্সি আমরা যে রোডটি দিয়ে মেলায় যাচ্ছি এই রোডটিতে অনেক ব্যাগ রয়েছে ব্যাগগুলো দেখতে অনেক সুন্দর গাড়ি ঘোরাতে অনেক একটা ফিল হচ্ছিল মনে হচ্ছিল যে একটা পাহাড়ের চূড়ার উপর উঠতেছি আমাদের সিএনজি চলছে সাঁই সাঁই করে এরই মধ্যে আমরা পোল্লার মধ্যে চলে এসেছি এই গ্রামের নাম পোল্লা পাশেই গ্রাম এখানে কিছু বাজার রয়েছে রাতে বাজারগুলোতে আলো জ্বলতেছিল সেগুলো দেখতে দেখতে যাচ্ছি খুবই সুন্দর লাগতেছিল চলতে চলতে কৃষকের গলার কাটা আলু লোড হচ্ছে সেটা দেখলাম দেখে ভালোই লাগতেছিল যে আলুগুলো যাচ্ছে এদিকে ইসাহক মামু শক্ত হাতে সিএনজির হ্যান্ডেলকে কন্ট্রোল করতেছিল এরই মধ্যে দেখতে পেলাম কিছু খাড়া টুপিওয়ালা মানুষজনকে এখানে মনে হচ্ছিল যে একটা খানকা শরীফ মনে হচ্ছে কোনো আসর জমেছে আমাদের সিএনজি চলতে চলতে খলিশ্বর বাজারে এসে পৌঁছলাম রে বাবারে বাবা একটা গরু রাস্তার মধ্যে চলে এসেছে আমাদের সিএনজি সঙ্গে সঙ্গে ব্রেক আগে জীবন বাঁচাও তারপরে মেলায় যাও মেলায় যাওয়ার পথে এই একটি ব্রিজ যে ব্রিজটা দেখতে অনেক সুন্দর এবং খুবই ভালো লাগে মেলার কাছাকাছি চলে আসছি দিনের বেলা হলে এর থেকে মেলা দেয়া গেল হয়নি ছোটবেলা ছলপলেরা খালি কয় মেলার এতে আলে ওই তো মেলা দেখা যাচ্ছে সেই জায়গা সেই জায়গা রাতের বেলা মামু গাড়ি চালাচ্ছে সাঁই সাঁই করে রাস্তা ফাঁকা একবারে স্পোর্টসের মতো চলিচ্ছে নিজস্ব পরিবহন কোনো টেনশন নেই চলতে চলতে আমরা মেলার একদম কাছাকাছি চলে এসেছি আর 2 মিনিটের মধ্যে আমরা মেলায় পৌঁছে যাব আমাদের বগুড়া জেলার সীমানা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জয়পুরহাট জেলার সীমানা শুরু এবং সেই সীমানার শুরুতেই গোবিনাথপুরের ঐতিহ্যবাহী মেলা বগুড়া ধন্যবাদ দিয়ে বিদায় জানাচ্ছে জয়পুরহাটের স্বাগত সেই স্বাগতম সেই স্বাগতম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা ঢুকে যাচ্ছি গোবিনাথপুরের মধ্যেই মানে বগুড়া ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমরা মেলা পেয়ে গিয়েছি তাহলে বোঝেন আমরা কোন সীমানায় থাকি এজন্য মানুষ অনেকটাই আমাদেরকে মনে করে যে আমরা জয়পুরহাটের বাসিন্দা আমাদের ভাষায় কথায়ও জয়পুরহাটের অনেকটা টান আছে যেহেতু প্রতিবেশী এই জন্য তাদের সাথে আমাদের মেলবন্ধন বেশি আর বগুড়ার নিজস্ব যে একটা ভাষা আছে সেটা একমাত্র বগুড়ারই ভাষা সেই টানটা আমাদের নেই মানুষজনের আগমন এখানে কিছু মানুষজনকে দেখলাম আবার একটি ঘোষণা শোনা যাচ্ছে ও আমরা এমন সময় আসছি এখনই মাইকে ঘোষণা হচ্ছে যে আজ থেকে মেলা ভেঙে যাচ্ছে আমরা শেষ সময়ে রাতের নিশীতে চলে এসেছি মেলায় এখন উপায় নেই নয়তো মেলায় আসা হতো না মেলা ভেঙে যেত আজকের পুরা ক্রেডিট ইসাহক মামার
ইসাক মামুকে ধন্যবাদ। দেখি রাতের বেলা মেলায় কি আছে, ভাঙাচুরা একেবারে শেষ পর্যায়ে। সবাই তো দিনের বেলায় আপনাদেরকে মেলা দেখাইছে, আমি একটু রাতের দৃশ্যগুলো দেখাবো। চলেন মেলাতে কি কি দেখা যায়। আজকে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে জিলাপি মিষ্টির রঙ্গশালা, মানুষজন কিনার চেয়ে চা খাচ্ছে বেশি। মেলায় গিয়ে কী করলাম সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।